আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আলু পরোটা রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রিয় দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, সম্পূর্ণ অংশটি কন্টিনিউ করবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর কোনো একটা অংশ বাদ পড়ে গেলে আপনার রেসিপিটি ঠিক আমার মতো হবে না। একবার এভাবে তৈরি করে দেখুন। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। চিনি দিয়েছি আমি 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি রান্নার সাদা তেল দিয়ে দেব 1 টেবিল চামচ। সাদা তেলের পরিবর্তে চাইলে এখানে বাটারও দেওয়া যায়। তো সবগুলোকে একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মুঠ করার পর মুষ্টি বেঁধে থাকে, চাপ দিলে ভেঙে যায়, এমন অবস্থায় রাখতে হবে, তার চেয়ে বেশি তেল দেওয়া যাবে না। এখন রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিতে হবে না। আমার 1.5 কাপ আটার মধ্যে 1/2 কাপ পানি লেগেছে। আর আমরা রুটি বানানোর জন্য ডোটা যেমন সফট করি ওই রকম সফট হইলেই হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভেতরের পুরটা তৈরি করা পর্যন্ত। এখানে আমি বড় বড় 4টা আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো, 5-6টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি এখান থেকে চাট মশলা দিয়ে দেব 1/2 চা চামচ। চাইলে এখানে গরম মশলাও দেওয়া যেত, যাই হোক আমি কিছুটা ধনেপাতা দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চা চামচ। সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু পরোটাগুলো তৈরি করে যদি ফ্রোজেন করে রেখে দেন একটা এয়ারটাইট বক্সে করে, সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। পোরটা রেডি হয়ে গেছে। এই যে ডোটাকে যে ঢেকে রেখেছিলাম আরও সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লিচি কেটে নিব। 1.5 কাপ আটা দিয়ে আমার 5টা লিচি হয়েছে, মানে 5টা পরোটা হবে। এবার পিঁড়িতে কিছুটা শুকনা আটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ওখান থেকে একটা লিচি এনে আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে ছোট একটা রুটির সাইজ করে নেব। বেলুনের দরকার হবে না, হাত দিয়ে করা যাবে। এবার আমি পরিমাণ মতো মাঝখানে পুর দিয়ে দিয়েছি। এবার মুখটাকে খুব ভালোভাবে সিল করতে হবে। মুখটা সিল করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ খোলা না থাকে। খোলা থাকলে দেখা যাবে যে পরোটাটা বেলার সময় ভেতরের পুরটা বের হয়ে আসছে। এই যে দেখুন আস্তে আস্তে আমি মুখটাকে সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি। এবার একটু সাইডে রেখে দিব। আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। আরেকটা তৈরি করে নিচ্ছে। আমার দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে সেই অংশটির জন্য হলেও প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। এই যে দুইটাই আমার তৈরি করা হয়ে গেছে। এভাবে সবগুলো তৈরি করে নিব। এই আলু পরোটাগুলো যারা একটু ভর্তা পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। এই যে আমি একটা শুকনা গুঁড়ি লাগিয়ে নিয়ে এসেছি। এবার হাত দিয়ে আস্তে আস্তে একটু চেপে নিয়েছি। আর যে মুখটা বন্ধ করেছিলাম যে পাশে, ওই পাশটা নিচে দিয়ে বেলে নিতে হবে। আস্তে আস্তে বেলুনের সাহায্যে বেলে নিতে হবে, হুট করে জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে আবার দেখা গেছে যে ভেতরের পুরটা বের হয়ে গেছে। আমরা নর্মাল রুটি পরোটা যেমন বানাই ওই রকম মোটা রাখতে হবে, তার চাইতে বেশি মোটা করা যাবে না বা এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না। এই যে একটা তৈরি করে নিয়েছি, আরেকটা তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার পরোটার পুরুত্বটা বা সাইজটা কেমন হয়েছে। সবগুলোকেই আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। একটা পরোটা দিয়ে দিলাম, এক পাশ একটু শক্ত হয়ে আসলে তারপর উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মোটামুটি সেকা হয়েছে এমন অবস্থায় তেল দিতে হবে। তেলের পরিবর্তে চাইলে এখানে বাটারও দিতে পারেন। আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি। হালকা সেকে নিয়ে তেল দিতে গেলে তাহলে দেখা যাবে যে পরোটাগুলো ফুলে উঠবে না। আর ভালোভাবে ছেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিলে সুন্দর মতো ফুলে উঠবে। এই যে দেখতেই পাচ্ছেন 60%-এর মতো ছেঁকা হয়ে গিয়েছে।
এ পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে 2 পিঠে আমি সেঁকে নিয়েছি। এই যে দেখুন একদম ক্রিস্পি করে সেঁকে নিয়েছি। আরেকটা সেঁকে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটাকেও আমি ঠিক একইভাবে সেঁকে নিব। এই পরোটাগুলো খেতে যে কি মজা, বাইরের দিকটা ক্রিস্পি হয় আর ভেতরে পুরে ঠাসা, ঝাল ঝাল লাগে, সাথে একটু সস হলে তো আর কোনো কথাই নেই। আমি তো এক বসাতেই খেয়ে নিতে পারি 2টা পরোটা। এভাবেই আমি সবগুলো পরোটা সেঁকে নিব। আমার ছোট বাচ্চাটা তো এই পরোটাগুলো এতটাই পছন্দ যা বলার মতো না। ওকে যদি আমি 3 বেলায় আলু পরোটা দেই তাহলে ও আর কোনো কথাই নেই, চোখ বন্ধ করে খুশি হয়ে খেয়ে নেবে। এই যে সবগুলো সেঁকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন বাহিরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। 5টা পরোটা তৈরি করেছিলাম, একটা মেয়েটা খেয়ে নিয়েছে, তা আমি জোর করে রেখেছি আর যে আমি ভিডিওটা করে নিই তারপরে খেয়ে নিও। এই যে ভেতরে দেখুন পুরে ঠাসা আর ফুলে একদম টুপির মতো হয়ে গেছে। এখন আমি এটাকে সসের সাথে পরিবেশন করব। সাথে চাইলে একটা ডিম পোচও দেওয়া যায়, কিন্তু আমি এখন শুধু সস দিয়েই খেয়ে নেব। এই যে দেখুন ভেতরটা কেমন, পরোটা টেস্টটা হয়েছিল দারুণ। বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, টেস্টটা সেই মজা হয়েছিল। যাই হোক, আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।